আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, যে সাহাবীর নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। উনি আনসারী সাহাবী ছিলেন। আনসার বলা হয় ওই সমস্ত সাহাবীদেরকে যারা মদিনাবাসী ছিলেন। মক্কা শরীফ থেকে যে সমস্ত সাহাবীগণ হিজরত করে মদিনায় গিয়েছিলেন, ওই মক্কি সাহাবীদেরকে মদিনা শরীফের যে সমস্ত সাহাবীরা সহযোগিতা করেছিলেন, সাহায্য করেছিলেন, ইনাদেরকে আনসারী বলা হয়। সুবহানাল্লাহ। ইনাদেরকে কি বলা হয়? আনসারী। আর যারা মক্কা শরীফ থেকে মদিনা হিজরত করে গিয়েছিলেন, ইনাদেরকে বলা হয় মুহাজির। রাসূল পাক ও সাহাবী দুই ভাগে বিভক্ত। এই আনসারী সাহাবীদের মধ্যে একজন সাহাবী হচ্ছেন হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বিরুদ্ধে রাসূল পাকের দরবারে অভিযোগ করেছেন। কি করেছেন? কার দরবারে? রাসূল পাকের দরবারে। দেখুন অভিযোগটা কি বলতেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ আনসারী প্রত্যেক দিন মসজিদের মধ্যে যায় সবার শেষে এবং মসজিদ থেকে বের হয়ে যায় সবার আগে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তখন রাসূল পাক সাহেবুল আউলাদ রহমাতুল লিল আলামিন নবী বলেছেন, না না, আমার আব্দুল্লাহ আনসারী এইরকম হতে পারে না। আল্লাহর নবী সেটাকে সত্য হিসেবে জানার জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আবু বকর সিদ্দিক উনি কেমন সাহাবী? আল্লাহর নবী দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার নবী পাকের পরে যে সাহাবীকে রাসূল পাক নিজের খলিফা হিসাবে নিযুক্ত করবেন, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছিলেন, আমার পরে আমি রাসূল পাকের ইন্তেকালের পরে যে সাহাবী আমার খলিফা হবে, ইনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা ইঙ্গিতে বলে গিয়েছিলেন যে আমার পরে আবু বকর সিদ্দিক খলিফা হবে। জোরে বলো না সুবহানাল্লাহ। এটা কিভাবে? আল্লাহর নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল করার পূর্বে মুহূর্তে যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন আল্লাহর হাবিব মসজিদে যেতে পারছে না। রাসূল পাক মসজিদে গিয়ে নামাজের ইমামতি করতে পারতেছে না, এমন অসুস্থ হয়েছেন। রাসূল পাক বলছেন, আয়েশা তুমি যাও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলো যে মসজিদে নামাজের ইমামতি করার জন্য। জোরে বলো না সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে অনেক সাহাবী উপস্থিত ছিলেন, শত শত সাহাবী মসজিদের মধ্যে উপস্থিত ছিলেন, কিন্তু ইমামতি করার জন্য বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এমন একজন সাহাবী যিনাকে স্বয়ং আল্লাহ রাসূল পাকের সাহাবী বলেছেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বয়ং আল্লাহ বলতেছে, কোরআন শরীফের মধ্যে বলতেছে আবু বকর রাসূল পাকের সাহাবী। জোরে বলো না সুবহানাল্লাহ। উনি তো সাহাবী আছেন, এরপরও আল্লাহ বলতেছে যে উনি রাসূল পাকের সাহাবী। আল্লাহর কোরআন বলতেছে ইযা ইয়াকুলু লিসাহিবিহি, আল্লাহর নবী যখন তার সাহাবীকে বললেন, তার সাহাবী মানে আবু বকর সিদ্দিককে বললেন, কি বলছেন? ওই গারে সূরের মধ্যে বলছেন, লা তাহজান, ওগো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি কোনো চিন্তা করবেন না, ইন্নাল্লাহা মা'না, আবু বকর তোমার সাথেও আমার আল্লাহ আছে, আমি রাসূলের সাথেও আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তো এই কথা বলে না, আবু বকর তুমি ভয় করিও না, আমার সাথে আল্লাহ আছে। কিন্তু রাসূল পাক বলছেন আমার সাথেও আছে,
আবু বকর তোমার সাথেও আছে, তাহলে বুঝা গেল কিয়ামত পর্যন্ত যারা রাসূল পাকের সাথে থাকবে তাদের সাথে স্বয়ং আল্লাহ থাকবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কাদের সাথে থাকে বলেন না, ওয়াজ যদি বুঝে থাকেন বলেন। আল্লাহ কাদের সাথে থাকে? যারা নবীর সাথে থাকে তাদের সাথে আল্লাহ থাকে। যারা নবীর সাথে থাকে তারা সদা সর্বদা নবীর স্লোগান দিবে, নারে তাকবীর নারে রিসালাতের স্লোগান দিবে। তারা রাসূল পাকের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, তারা রাসূল পাকের সানাহানি পাঠ করবে। ইনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানের জন্য দাঁড়িয়ে সালাম দিবে। রাসূল পাকের আশিকেরা দুনিয়ার মধ্যেও নারে রিসালাত বলবে, কিয়ামতের ময়দানেও বলবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আশিকে রাসূলদেরকে যদি প্রশ্ন করা হয় তারা কিয়ামতের ময়দানে কি করবে, আশিকে রাসূলেরা বলবে আমরা দুনিয়ার মধ্যে তো রাসূল পাকের প্রেমের মধ্যে স্লোগান দিয়েছি, আমরা কিয়ামতের ময়দানেও রাসূল পাকের প্রেমের মধ্যে স্লোগান দিব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। গোলামে আহমদ মুখতারিও পহচানো যায়েঙ্গে। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। শায়ের বলতেছেন আশিকে রাসূলদের কাছে জিজ্ঞেস করো কিয়ামতের ময়দানে আমরা কি করব। জুড়ে বলো না সুবহানাল্লাহ। গোলামে আহমদ মুখতারিও পহচানো जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह, के महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। सलातुन या সালামুন ইয়া হাবিব। তাহলে আশিকে রাসূলেরা দুনিয়ার মধ্যে রাসূল পাকের সনাখানি নিয়ে থাকবে। আলা হযরত বলতেছেন खुदा का जिक्र करे जिक्र मुस्तफा न करे हमारे मुंह में हो ऐसे जुबा खुदा न करे। खुदा का जिक्र करे जिक्र मुस्तफा हमारे मुंह में हो ऐसे जुबा खुदा न करे। আলা হযরত বলছেন ওগো আল্লাহ আপনার দরবারে আপনার কাছে আমি দোয়া করি আল্লাহ আমাকে এমন একটি জবান দান করুন যে জবান দিয়ে তুমি আল্লাহর প্রশংসা করার সাথে সাথে তোমার মাহবুব নবীর প্রশংসা করে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে এমন জবান দিও না যে জবান দিয়ে শুধু তুমি আল্লাহর প্রশংসা করে আমার নবীর প্রশংসা করে না, আপনার মাহবুব নবীর প্রশংসা করে না। আল্লাহ ওই রকম জবান আমাদেরকে দিয়েন না। সুবহানাল্লাহ। তাহলে আশিকে রাসূলদের জবান এটা কি জন্য দিয়েছেন? আল্লাহর প্রশংসা করার সাথে সাথে নবীর প্রশংসা করার জন্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রশংসা করার দরকার আছে না নাই? আরে আমি আপনি রাসূল পাকের কি প্রশংসা করব? রাসূল পাকের প্রশংসা তো স্বয়ং আল্লাহ নিজেই করেছেন। রাসূল পাকের প্রশংসার উপর 30 পারা কোরআন নাযিল হয়েছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। প্রতিটা অক্ষরে অক্ষরে প্রতিটা লাইনে লাইনে রাসূল পাকের প্রশংসা ছাড়া আর কিছু নাই। জোরে বলো না সুবহানাল্লাহ। এইজন্য আলা হযরত নিজেকে নিজে বলছেন এই আহমদ রেজা তুমি রাসূল পাকের কি তারিফ করবে, কি প্রশংসা করবে? কারণ যে রাসূল পাকের প্রশংসা, যে নবীর প্রশংসা আল্লাহ করতে করতে এত বেশি করছে যে নবীর প্রশংসার উপর 30 পারা কোরআন হয়ে গেছে। আয় রেজা খুদে साहिब कुरआन मुद्दब है हुजूर। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আহমদ রেজা তুমি কি রাসূল পাকের প্রশংসা করবে? এত বেশি প্রশংসা হয়েছে যে 30 পারা কোরআন হয়ে গেছে। তোমার জবান দ্বারা তো ওই নবীর প্রশংসা করা সম্ভব নয়। আয় রেজা খুদে সাহিব কুরআন মুদ্দব है हुजूर तुझसे
से कब मुमकिन है फिर, तुझे से कब मुमकिन है फिर, मिदहते रसूलुल्लाह के अर्श हक मुसनदे रिफाते रसूलुल्लाह के देखने है हशर में इज्जते रसूलुल्लाह के। রসুল পাকের সাহাবীগণ কিভাবে দুনিয়ার মধ্যে জীবন যাপন করেছেন, ইনারা স্বামী স্ত্রী মিলে একটি পোশাক ব্যবহার করে দুনিয়া থেকে চলে গিয়েছেন, এই রকম নজির রসুল পাকের সাহাবীদের মধ্যে আছে। জোরে বলো না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যখন আপত্তি আসলো যে উনি প্রত্যেক দিন নামাজের মধ্যে আসতে দেরি করে, যাওয়ার সময় তাড়াতাড়ি চলে যায়, আল্লাহর হাবিব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে আল্লাহর নবী বলতেছে, ও আবু বকর, ও ওমর, আসো আমরা গিয়ে দেখি হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কেন এরকম করে, মসজিদের মধ্যে আসে দেরি করে, উনি তাড়াতাড়ি চলে যায় কেন, এই কারণটা আমরা ওনার থেকে জিজ্ঞেস করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চলে গেলেন সাহাবীর ঘরের মধ্যে, ফারুক আযম সিদ্দিক আকবর রাসূল পাকের সাথে আছে। দেখা গেল হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজা বন্ধ। ওই সাহাবীর ঘরের দরজা কি বন্ধ? তখন করাঘাত করলেন, হযরতে আব্দুল্লাহ আনসারী আসো নাকি? আবু বকর সিদ্দিক ডাকলেন, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, কিন্তু কোনো সাড়া শব্দ নাই, কোনো সাড়া শব্দ নাই। তখন কিছুক্ষণ অপেক্ষা করার পরে রাসূল পাক বলতেছে, ওগো আবু বকর, ওগো উমর, শুনো শুনো, হয়তো আমার আব্দুল্লাহ আনসারী ঘরের ভেতর কোনো না কোনো সমস্যার মধ্যে আছে, আমরা আজকের মতো চলে যাই। এই কথা বলে আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে পিছন দিকে চলে যাচ্ছেন, সামনে চলে যাচ্ছেন। যেতে যেতে কিছু দূর যখন গিয়েছে, দেখা গেল হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা পিছনে পিছনে দৌড়তে লাগলেন। সুবহানাল্লাহ। দৌড়তে দৌড়তে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমি তো বড় ভুল করে ফেলেছি। আমি কি করেছি? ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় ভুল করে ফেলেছি। আপনি রাসূল যে সময় আমাকে ডাকতেছেন আমি কিন্তু শুনতেছিলাম, আবু বকর সিদ্দিক যখন ডাকতেছিলেন আমার নিজ কানে শুনতেছিলাম, ফারুক আযম যখন ডাকতেছিলেন আমি শুনেছিলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি এমন অবস্থায় ছিলাম যে আপনাদেরকে দরজা খুলে দেওয়ার মতো পরিবেশ আমি আব্দুল্লাহ আনসারী ছিল না। সুবহানাল্লাহ। এমন কি হয়েছে? তখন হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক জিজ্ঞেস করলেন, ওগো আব্দুল্লাহ আনসারী, আমি শুনেছি যে তুমি নাকি মসজিদে যাওয়ার সময় দেরি করে যাও, চলে আসার সময় তাড়াতাড়ি চলে আসো, কারণ কি? হযরত আব্দুল্লাহ আনসারী আমার নবীর সামনে নত হয়ে গেলেন, কত আদব, বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কি বলবো? ইয়া রাসূলুল্লাহ, এটা আমি ইচ্ছা করে করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ওগো আল্লাহর হাবিব, আমি এজন্য তাড়াতাড়ি চলে আসি মসজিদ থেকে, কারণ হচ্ছে আমি এবং আমার স্ত্রীর মিলে আমার ঘরের মধ্যে পোশাক আছে একটা, যেই পোশাক দিয়ে
আমিও নামাজ আদায় করি, আমার স্ত্রীও নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। রাসূল পাকের সাহাবীও নামাজ পড়তেন, স্ত্রীরও। এখন আমরা স্বামী হয়েও পড়ি না, স্ত্রীরও পড়ে না। তো মা খালারা বলছে যে ওয়াজ তো আমাদের চেয়ে স্বামীরা বেশি শুনে। তো স্বামী এত ওয়াজ শোনার পরেও যদি নামাজ না পড়ে, আল্লাহ কি শুধু আমাকে জাহান্নামে দিবে? ওনাকে তো আগে দিবে। এরকম সুবিধাবাদী কিছু মহিলা আছে না নাই? সবগুলো স্বামীর উপর তুলে দিয়ে নিজে একেবারে দোয়া কাপড়। আর কি মানে ওনার কোনো দোষ নাই, সব দোষ কার? আমার, আপনার। কিন্তু আমার মা খালারা চাইলে একজন বেনামাজি স্বামীকে নামাজি বানাইতে পারে কিনা? সম্ভব কিনা? সম্ভব। কিন্তু এখন স্বামীও নামাজ পড়ে না, স্ত্রীও নামাজ পড়ে না। দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি এমনি হওয়া যায় না। বেনামাজের খানা খেয়ে আপনি কি আল্লাহর ওলি হতে পারবেন? অপবিত্র অবস্থায় যদি খানা রান্না করে, ওই খানার মধ্যে কি আপনি বরকত পাবেন? না না। আল্লাহর নবী সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এবং আমার স্ত্রীর একটা কাপড় আছে, ওই কাপড় দিয়ে আমরা দুইজনে নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, ওই কাপড় পরিধান করে আমি যখন মসজিদের মধ্যে চলে যাই, আমার ঘরের মাঝখানে একটা গর্ত আছে, আমি আসা পর্যন্ত আমার স্ত্রী ওই গর্তের ভিতর বসে থাকে। সুবহানাল্লাহ। গর্তের ভিতর বসে থাকে। এবং আমি আব্দুল্লাহ আনসারী যখন মসজিদ থেকে নামাজ আদায় করে ঘরের মধ্যে এসে আমার কাপড়টা যখন ওনাকে খুলে দিই, ওই কাপড় পরিধান করে আমার স্ত্রী ঘরের ভিতর নামাজ আদায় করে। যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রী নামাজ শেষ করে না, ততক্ষণ পর্যন্ত আমি ওই গর্তের ভিতর বসে থাকি। সুবহানাল্লাহ। এই কথা শুনে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন দুই চোখের পানি ছেড়ে দিয়েছেন। ও আব্দুল্লাহ আনসারী, তুমি এমন কি ঘটনা শুনাইছো? আমি রাসূল সহ্য করতে পারতেছি না। আবু বকর সিদ্দিক কাঁদতেছেন, ফারুক আজম কাঁদতেছেন। এমন করুণ ঘটনা শুনে আল্লাহর নবী, ও আবু বকর, ও ওমর, আল্লাহর নবী বলছেন, আবু বকর ও ওমর, আব্দুল্লাহ আনসারীকে নাও, আমরা ইনাকে নিয়ে মসজিদে নববী শরীফে চলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইনাকে নিয়ে কোথায় চলে আসলেন? মসজিদে নববীতে চলে আসলেন। মসজিদে নববী যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন মসজিদের মধ্যে আনার পরে উপস্থিত সাহাবীদেরকে বলছেন, এই সাহাবীরা, তোমরা এই দুনিয়ার জমিনে যদি কোন জান্নাতি মানুষ দেখতে চাও, আমার আব্দুল্লাহ আনসারীকে দেখো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল রাসূল পাকের জবানে জিনাকে জান্নাতি বলে, সেটা সাথে সাথে সেই বান্দা জান্নাতি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। तुझसे और जन्नत से क्या मतलब है, वहाँ भी दूर हो। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে তো দুশমনে রাসূলুল্লাহ যেতে পারবে না, আশিকে রাসূলেরা যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য আলা হযরত বলছেন, জান্নাতের মধ্যে যখন ইনারা ঢোকার জন্য চেষ্টা করবে, তখন ইনাদেরকে বলা হবে, তুঝসে और जन्नत से क्या मतलब है, वहाँ भी दूर हो।
हम रसूलुल्लाह के हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह के अर्श हक है मसनदे रिफाते रसूलुल्लाह के জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীগণ, তোমরা যদি কোন জান্নাতি মানুষকে দেখতে চাও তাহলে আমার আব্দুল্লাহ আনসারীকে দেখো, ইনি নিঃসন্দেহে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। তো রাসূল পাক দুনিয়ায় থাকতে ইনাকে কি বলেছেন? কি বলেছেন? জান্নাতি বলেছেন। এমন সাহাবী রাসূল দুনিয়ার মধ্যে কত কষ্ট করেছেন, আর এখন আমরা টাইলসওয়ালা ঘরের মধ্যে থাকি, বসকেট পালঙের মধ্যে ঘুমাই, এরপরেও পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ি না। আপনি তো হবেন জমানার রাবিয়া বসরি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলছেন, এ আমার সাহাবীগণ, তোমরা যতটুকু পারো আমার আব্দুল্লাহ আনসারীকে সাহায্য করো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় আপনার প্রিয় বস্তু আপনি দান করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি পূর্ণ সওয়াব লাভ করতে পারবেন না। এজন্য অপর ভাইকে সহযোগিতা করা, অপর একজন ঋণী ব্যক্তিকে সহযোগিতা করা, অভাবী একজন ভাইকে সহযোগিতা করা, এটা ইসলামের মধ্যে উত্তম একটি আমল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম যারা ছিলেন সাধ্যমতো সবাই ইনাকে সহযোগিতা করছেন। এখন তো আমরা আপন ভাইকেও মরার সময় পানিও দিই না। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এইরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? এইরকম মানুষ আছে না নাই? অনেক মানুষ আছে আপন ভাই মেডিকেলের বেডের মধ্যে শুয়ে আছে, ওই ভাই কখনো দেখতে যায় নাই। আপন মা ঘরের মধ্যে খানা না খেয়ে শুয়ে আছে, সন্তানেরা টাইলসওয়ালা ঘরের মধ্যে ঘুমাচ্ছে, অথচ মা বাবাকে একবার দেখতে যায় নাই। এইভাবে যদি হয় আপনার চরিত্র, আপনি হাজারো আমল করতে পারেন, মুফতি মুহাদ্দিস হতে পারেন, এমনকি মক্কা মদিনার ইমাম সাহেব হলেও আপনার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ। এত সহজ ইসলাম, এত সহজ জান্নাতে যাওয়া, এত সহজ। আমরা তো সব কিছুকে আমার মতো ভাবি, এই জন্য সহজ লাগে। এখন তো আমাদের সমাজের মধ্যে আদব কায়দা উঠে যাচ্ছে, আদব কায়দা উঠে যাচ্ছে। সহযোগিতা করা তো দূরের কথা, ছোটরা জানে না বড় জনকে কিভাবে সম্মান করতে হয়, আর বড়রা জানে না ছোটদেরকে কি স্নেহ করতে হয়। রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউকির কবীরানা ফালাইসা মিন্না। যিনি ছোটদেরকে স্নেহ করে না, মুরব্বিদেরকে বড়জনকে সম্মান করে না, রাসূল পাক বলছেন ইনারা আমার বৈধ উম্মত হতে পারে না, ইনারা আমার ঈমানদারের কাতারে থাকতে পারে না। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য অপর ভাইয়ের প্রতি আমাদের লক্ষ্য রাখা দরকার আছে না নাই? আমার নমাতে যা আছে না নাই? হস্ত লাগেননি কোনো, খারাপ লাগেননি কোনো? আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ আনসারীকে সহযোগিতা করার পরে রাসূল পাক বলছেন, চলো চলো আমরা গিয়ে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলাকে ঘরের মধ্যে পৌঁছিয়ে দেব। আমরা কোথায় দিয়ে আসবো? ঘরের মধ্যে আমরা পৌঁছে দেব। দেখুন রাহমাতুল লিল আলামিন নবী পাকের আদর্শ। তখন দেখা গেল আল্লাহর নবী সহ যখন আব্দুল্লাহ আনসারীর ঘরের মধ্যে গিয়েছেন, এমন সময় রাসূল পাক শুনতে পাচ্ছেন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতর থেকে ছোট বাচ্চার কান্না আসতেছে। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা কাঁদতেছে। এমন সময় আল্লাহর হাবিব বলছেন, ও আব্দুল্লাহ আনসারী, তোমার ঘরের ভিতর থেকে ছোট বাচ্চার কান্নার আওয়াজ কেন? আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ছেড়ে দিয়েছেন, বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কাঁদতেছি,
আমার ঘরের ভিতর আমার দুইটা ছোট বাচ্চা আছে, ইনাদেরকে আমি শিকল দিয়ে বন্দি করে রেখেছি। বলছে কেন? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের পাশে যে দুইটা খেজুর গাছ দেখতে পাচ্ছেন, এই দুইটা গাছের মালিক হলো একজন ইহুদি। একজন ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, দেখুন আমার সীমার মধ্যে যে খেজুর গাছ দুইটা, এই দুইটা হচ্ছে একজন ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, ওই খেজুর গাছ থেকে যখন খেজুর ফেকে ফেকে মাটির মধ্যে পড়ে যায়, আমার দুইটা অবুঝ সন্তান ওই খেজুরগুলো যখন আমার দুইটা অবুঝ সন্তান না বুঝে জ্বরে পড়া খেজুর যখন খেয়ে ফেলে, ইহুদি এসে আমার দুইটা সন্তানকে গালি দেয়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কত বড় নিষ্ঠুর ছিলেন, কত বড় জালেম ছিলেন। জ্বরে পড়া খেজুর খেলেও ইহুদি ওই দুইটা অবুঝ শিশুকে গালি দেয়। বলছে আর রাসূলুল্লাহ, ওই ইহুদির গালি না শোনার জন্য আমার দুইটা সন্তানকে, অবুঝ শিশুকে আমি ঘরের ভিতর বন্দি করে রেখেছি। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আল্লাহর নবী বলেছেন, ও আবু বকর, ও গো উমর, শুনো শুনো, যেভাবে হোক না কেন তোমরা এই খেজুর গাছ দুইটা আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলাকে কিনে দাও। সুবহানাল্লাহ। বলছে এই দুইটা গাছ কিনে দাও। তখন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা উনি তো গণী ছিলেন, জোরে বলো না সুবহানাল্লাহ, যিনি রাসূল পাকের দুইটা কন্যা শাদী করার সুযোগ পেয়েছিলেন, সেই জলিলুল কদর সাহাবী রাসূল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা শুনলেন যে আব্দুল্লাহ আনসারীর পাশে এই খেজুর গাছ থেকে জ্বরে পড়লে ওই খেজুর খেলে ছোট ছোট বাচ্চাদেরকে ইহুদি গালি দেয়, এমনকি ওনারা মুখে দেওয়া খেজুর ওই ইহুদি মুখের ভিতর থেকে বের করে নিয়েছেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওই রকম জালেম আমাদের সমাজও অনেক আছে না নাই? আছে না নাই? এই এলাকার মধ্যে নাই? এই এলাকার মানুষ অনেক ভালো, অনেক উদার মনের মানুষ। এখানে সবাই মুত্তাকি পরহেজগার। আমি এই এলাকার কথা বলছি না, আমি বাইরের কথা বলতেছি। তখন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ডাকো সেই ইহুদিকে আনো। সেই ইহুদিকে আনার পরে বলতেছেন, এই ইহুদি, তুমি এই খেজুর গাছ দুইটা বিক্রি করতে তোমার কি লাগবে আমাকে বলো। বলছে এই দুইটা খেজুর গাছ যদি নিতে চান, তাহলে এই দুইটা খেজুর গাছের বিনিময়ে আমাকে 100টা খেজুর গাছ দিতে হবে। কয়টা? 100টা খেজুর গাছ। এমন সময় হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওগো ইহুদি, তুমি দেখো দেখো, আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলার একটা বাগান আছে, সেই বাগানের মধ্যে 1000 খেজুর গাছ আছে। সেই বাগান থেকে দেখে দেখে তোমার পছন্দ মতো 100টি খেজুর গাছ নিয়ে নাও। আজ থেকে এই দুইটা খেজুর গাছ আমাকে মালিক বানিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা 100টা খেজুর গাছের বিনিময়ে ওই দুইটা খেজুর গাছ কিনে ইহুদির থেকে নিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা কে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা থেকে আমরা এই কথা বুঝতে পারলাম, এই শিক্ষাটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। দুনিয়ার মধ্যে আমরা পরিশ্রম করব, রিকশা চালাবো, ঠেলা গাড়ি চালাবো, দিন মজুরে কাজ করব, আমরা দোকানের মধ্যে কর্মচারী করব, আমরা শহরের মধ্যে মাটি বহন করব, মাটি কাটব, ঠেলা গাড়ি রিকশা চালিয়েও যদি আমি পান্তা ভাত খেয়েও যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহকে যদি স্মরণ করে, আল্লাহ বলছেন, বান্দা তুমি দুনিয়ার মধ্যে গরিব হলেও আমি আল্লাহর কাছে তোমার চাইতে ধনী দ্বিতীয় আরেকজন হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে দুনিয়া ছেড়ে যেহেতু কবরের জগতে যেতে হবে, তাহলে সেই কবরের কথা স্মরণ করা দরকার আছে না নাই? ওমা বলেন না, আছে না নাই? দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে?
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ওগো বান্দা, তোমরা যদি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যত কৌশল তোমরা করো না কেন, তুমি যদি সাগরের তলদেশে চলে যাও, মালাকুল মউত সেখানেও যেতে পারবে। তুমি যদি পাথরের ভিতর ঢুকে যাও, মালাকুল মউত সেখানেও যেতে পারবে। লোহার সুরগার ভিতর যদি তুমি ঢুকে যাও, আল্লাহ বলছেন মালাকুল মউত সেখানেও যেতে পারে। এক কথায় মৃত্যুর হাত থেকে কোনো বান্দা রক্ষা পাবে না। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার থেকে আমাদেরকে চলে যেতে হবে। একদিন এই কিয়ামত কায়েম হবে। সেই কিয়ামতের ময়দানে আমাদেরকে উঠতে হবে। সেই ঈমান যারা রাখে তারা কখনো বেনামাজি হতে পারে না। তারা কখনো মা বাবার নাফরমানি করতে পারে না। তারা কখনো মানুষের গীবতের চর্চা করতে পারে না, মানুষের বিরুদ্ধে অপবাদ দিতে পারে না, মানুষদেরকে হেনস্থা করতে পারে না, মানুষের সাথে বেয়াদবি করতে পারে না। যারা বেয়াদবি করে, বেয়াদব এবং ঈমানদার কখনো এক হতে পারে না। ঈমান থাকলে বেয়াদবি থাকে না, বেয়াদবি থাকলে ঈমান থাকে না। এজন্য আজকের এই আশিকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংগঠনের মাহফিল হয়েছে। এই মাহফিল থেকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করা দরকার আছে না নাই? আজকের মাহফিল থেকে যে নিউজ পাবো, সেই নিউজ, সেই আলোচনা শুনে আমল করা দরকার আছে না নাই? আছে না নাই? এজন্য আল্লাহ রাসূল পাকের কাছে যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাতু, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সংগঠিত হবে? কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাকে বলে নাই। তো রাসূল পাক বলে নাই মানে কি? না জানার দলিল নাকি? কোনো কিছু না বলা মানে না জানার দলিল না। এখন অনেকে বলবে যে রাসূল পাক কিয়ামত কখন হবে সেটা বলে নাই কেন? নাউজুবিল্লাহ, রাসূল জানে না। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। রাসূল পাক জানে না এমন কিছু নাই। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এখানে দুইটা কথা বলছেন। একটা হলো আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছে। আবার ওইদিকে বলতেছে আল্লামাহুল বয়ান, কোরআনকে বর্ণনা করে দিয়েছে। দুইটা কথা বলছে না? তার মানে কি বুঝা গেল? কোরআনকে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন। আবার বলতেছেন কোরআনুল কারীম রাসূল পাককে বর্ণনা করে দিয়েছেন। এই বর্ণনাটা কিভাবে? তাফসীরের মধ্যে লেখা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত, দুনিয়ার ইবতিদা থেকে ইনতিহা পর্যন্ত, আল্লাহর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হয়েছিলেন, যা কিছু হবেন, সব কিছু আল্লাহ কোরআন শরীফের মধ্যে রেখেছেন। আর ওই কোরআন শরীফের মধ্যে যা রেখেছেন সব কিছু আমার নবীকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত ইলম আল্লাহ দান করেছেন। এই জন্য বলেছেন আল্লামাহুল বয়ান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছেন। তো কোরআন তো আমরাও শিখি, কিন্তু আমরা বর্ণনা করতে পারবো না। আমরা শিখতে পারছি যে আমরা যতটুকু বলতে পারতেছি এগুলো বর্ণনা না। রাসূল পাক শিখেছেন, আবার বর্ণনাও শিখেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তার মানে মা কানা ওয়া মা ইয়াকুন, আল্লাহর নবীর কাছে কোনো কিছু গোপন নাই, রাসূল পাকের কাছে কোনো কিছু গোপন থাকতে পারে না, গায়েব থাকতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ সব কিছু শিক্ষা দিয়েছেন। এই কথাটি আল্লাহ বলেছেন আল্লামাহুল বয়ান। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আলা হযরত বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কি গায়েব থাকবে যেখানে গায়েবের স্রষ্টা আল্লাহ পর্যন্ত গায়েব নাই? জোরে বলবেন না সুবহানাল্লাহ। গায়েব এটা সৃষ্টি কিনা? সৃষ্টি। স্রষ্টাকে আল্লাহ। তো যেখানে স্রষ্টা কে পর্যন্ত আমার নবী দেখে ফেলেছেন সেইখানে গায়েব কি গোপন থাকতে পারে? और कोई गायब क्या तुमसे नेहा हो बाला। जोरे बोल बोला सुभान अल्लाह। और कोई गायब क्या
तुमसे नेहा हो बला जब ना खुदा है छुपा जब ना खुदा है छुपा तुम पे करोड़ों दरूद तौबा के शमसुदुहा तुम पे करोड़ों दरूद। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিয়ামত কখন হবে সেটা বলে দিত তাহলে দুনিয়ার মানুষ আর দুনিয়াদারি করতে পারতো না। ইনারা কিয়ামত আগামী কাল হবে এই কথা জানলে 3 মাস আগে 3 বছর আগে পর্যন্ত দুনিয়ার কাজ কাম বাদ দিয়ে শুধু কিয়ামতের জন্য শুধু আমল করতেছে। এখন বলে না এইজন্য আমরা মনে করতেছি কিয়ামত অনেক দূরে। না না, কিয়ামত কত নিকটে বলছেন নিঃশ্বাস একটা ফেলে আরেকটা নেওয়ার যে সময় তার চাইতে আরো কম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিয়ামত কখন হবে এটা বলে নাই, কিন্তু কিয়ামতের আলামত বলেছেন। কিয়ামতের আলামত বলেছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কখন হবে সেটা না জানলে আলামত কিভাবে বলছেন? ডাক্তার যদি রোগ ধরতে না পারে খানাগুলো বাসা দিছে কিভাবে? আপনার ডায়াবেটিস হয়েছে এটা যখন ডাক্তার বুঝতে পারছে তখন বলছে আপনি চিনি খাবেন না, আপনি চা খাবেন না, আলু খাবেন না, ও গরু গোশত খাবেন না, খেলেও মাত্র 2-3 টুকরা খাবেন। তাহলে এই যে আলামত গুলো বলে দিচ্ছে আপনার কোন রোগ হয়েছে। তাহলে রহমতুল লিল আলামিন নবী কিয়ামত কখন হবে সেটা জানতেন, বলে নাই, কিন্তু আলামত বলে দিয়েছেন। এইজন্য মিশকাত শরীফের মধ্যে এই হাদিস এনেছেন, সহিহ বুখারীর মধ্যেও এই হাদিস বর্ণিত হয়েছে। রহমতুল লিল আলামিন নবী কিয়ামতের আলামত বলছেন অনেক আলামত, তন্মধ্যে কয়েকটা আলামত হলো বড় বড়। 1 নম্বর রাসূল পাক বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা তাকতাতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল। জোরে বলো না সুবহানাল্লাহ। রহমতুল লিল আলামিন নবী দুনিয়ায় থাকতে বলে দিয়েছেন এমন 2টা মহান দল, যে 2টা দল যুদ্ধে লিপ্ত হয়ে যাবে, সংঘর্ষ হবে, এটা হলো কিয়ামতের আলামত। এই 2টা দল মুখোমুখি হয়ে যাবে, এটা রহমতুল লিল আলামিন নবী আগে ভাগে বলে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক ইন্তেকালের অনেক বছর পরে ওই যে রাসূল পাক 2টা দলের কথা বলেছিলেন, দেখা গেল মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে মুখোমুখি হয়েছিলেন। যদিও বা মনে হচ্ছে উভয় দল যুদ্ধ করেছে, অথচ উভয় দল হকের উপর ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা দল হকের উপর ছিল, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দল হকের উপর ছিল। তবে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার খতায়ে ইজতিহাদি ছিল, গবেষণালব্ধ ভুল ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা হকের উপর ছিলেন। সুতরাং উভয় দলের মধ্যে যে যুদ্ধ মনে হচ্ছে, কিন্তু ইনাদের গবেষণার মধ্যে ভুল হওয়ার কারণে, মুনাফিকের ষড়যন্ত্রের কারণে উভয় সাহাবীর দল মুখোমুখি হয়েছিলেন। মূলত দাবি ছিল একটা, কেউ না হকের মধ্যে ছিল না, উভয় দল হকের উপর ছিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য কেউ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে দোষারোপ করা যাবে না, আলী রাদিয়াল্লাহু তাআলাকে দোষারোপ করা যাবে না। উভয় দল হকের উপর। যদিও বা মনে হচ্ছে যুদ্ধ হয়েছে, আসলে যুদ্ধ হয় নাই, ইনারা গবেষণার মধ্যে ভুল হয়েছিল। ইসলামী শরীয়ত বলতেছে কেউ যদি কোরআন হাদিস ইজমা এগুলোর মাধ্যমে যদি কোনো খাস সমাধান দিতে না পারে, সেটার জন্য যদি গবেষণা করে, মুফতি সাহেব গবেষণা করে যদি ফতোয়া দেয়, সেই ফতোয়া যদি ভুল হয় তারপরও সওয়াব আছে। জোরে বলো না সুবহানাল্লাহ। যেই ভুল করলে সওয়াব পায়, ওই ধরনের ফতোয়া ইজতিহাদি ওই আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হয়েছিলেন। এই জন্য এটাকে যুদ্ধ বলো তো তেমন মুনাসাব হবে না, যুদ্ধ বলাটাও এত বেশি শুদ্ধ হবে না। এটা আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে যুদ্ধ, মূলত ইনারা উভয়ে হকের উপর ছিলেন। জুড়ে বলো না সুবহানাল্লাহ। তাহলে রহমতুল লিল আলামিন ইনারা যে 2টা দল যুদ্ধের মধ্যে লিপ্ত হবে, রাসূল পাক বলছেন এটাও একটা কিয়ামতের আলামত। রহমতুল লিল আলামিন বলছেন এই ঘটনা না হওয়া পর্যন্ত আল্লাহ কিয়ামত কায়েম করবে না। তাহলে দুনিয়ার মধ্যে রাসূল পাক বলে গেছে যে সেটা হয়েছে কিনা?
হয়েছে। 2 নম্বর আল্লাহর হাবিব বলতেছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত কায়েম করবে না, বলছে হাত্তা, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে 30 জনের কাছাকাছি দাজ্জাল এবং কায্যাব বের হবে না। কয়জন? 30 জনের কাছাকাছি। আল্লাহর নবী বলেছেন 30 জনের কাছাকাছি মিথ্যাবাদী বের না হওয়া পর্যন্ত আল্লাহ কিয়ামত কায়েম করবে না। আল্লাহর হাবিব এইভাবে বলেছেন দাজ্জালুনা কাযযাবুনা করিবুম মিন সালাসিনা, 30 জনের কাছাকাছি কাযযাব দাজ্জাল বের হবে। তার মানে আল্লাহর নবী বলেছেন যে 30 জনের কাছাকাছি বন্ড নবী দাবিদার বের হবে। 30 জনের কাছাকাছি বন্ড নবী বের হবে। দেখা গেল রহমতুল্লিল আলমিন নবী যেভাবে বলেছিলেন সেইভাবে 30 জনের কাছাকাছি এখন নবী দাবি করা হয়ে গেছে। তাহলে কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে অন্যতম হলো 30 জন এইরকম বন্ড নবীর আবির্ভাব হবে। রহমতুল্লিল আলমিন নবী বলে গিয়েছেন, সেটাও আমরা দেখেছি। এরপরে রহমতুল্লিল আলমিন নবী বলছেন এতক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম করবে না হাত্তা ইউকবাদাল ইলমু, আল্লাহ যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিন থেকে এলমকে তুলে নিবে না। এলমকে কিভাবে তুলবে? হাদিসে পাকের মধ্যে এসেছে বিকবজিল উলামা, বড় বড় আলেমদেরকে নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ এই দুনিয়ার জমিন থেকে এলম তুলে নিবেন। এলম যখন তুলে নিবেন জাহেলের সংখ্যা বেড়ে যাবে। জাহেলের সংখ্যা, ফাগরি থাকবে, মিসওয়াক থাকবে, ডিলে থাকবে, আবা থাকবে, কথায় কথায় রসুলের পাকের রেফারেন্স দিবে। নিজের কথাগুলো মানুষদেরকে বিশ্বাস করানোর জন্য বলবে রসুলের পাক এরকম বলেছে তো, রসুলের পাক এরকম করছে তো, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতে বলছেন, কিয়ামতের ময়দানে এরকম করবে। কথায় কথায় রসুলের পাকের দোহাই দিবে। কেন? আল্লাহর হাবিব বলেছেন মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান মাকআদাহু মিনান নার। মিশকাত শরীফের মধ্যে আল্লামা খতিব আত-তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস নকল করেছেন। বলছে যারা নিজের কথাকে রসুলের পাকের কথা হিসেবে মানুষদের কাছে উপস্থাপন করবে, মানুষদের কাছে বিশ্বাস করানোর জন্য রসুলের পাকের নাম ব্যবহার করবে, আল্লাহর হাবিব বলছেন মাকআদাহু মিনান নার, সে নিজে নিজে জাহান্নামে নিজের স্থান বানিয়ে নিয়েছে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এই রকম কথায় কথায় রসুলের পাকের দোহাই দিয়ে হাদিস বলা জাহেল মুরুক্কদের সংখ্যা বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। এরপরে আল্লাহর হাবিব বলেছেন ইউজহারুল ফিতান, ফিতনা ফাসাদ বেড়ে যাবে। বেঁচে থাকতে চাইলেও আপনাকে ফিতনার মধ্যে জড়িয়ে ফেলবে, আপনার বিরুদ্ধে অপবাদ দিবে, আপনাকে কলুষিত করবে, আপনার সাদা পোশাকের মধ্যে দাগ লাগাবে। এই ফিতনা ফাসাদ বেড়ে যাবে, এটাই কিয়ামতের আলামত। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এরপরে বলছেন ওয়ায়ুকসারু জালাজিল, ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাবে। দেখুন রহমতুল্লিল আলমিন নবী বলছেন যে ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাবে। তাহলে এইটা আমরা আজকে দেখতেছি কিনা? ভূমিকম্প হচ্ছে কিনা? কেন হচ্ছে? যতদিন পর্যন্ত মুসলমান আল্লাহর ওলিদের ফতেমতে ছিলেন, যতক্ষণ পর্যন্ত মুসলমান সকাল বেলায় কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতেন, আল্লাহর ওলিদের দেওয়া তাসাউফ গ্রহণ করেছেন, যতদিন পর্যন্ত আল্লাহর ওলিদের আদর্শে আমরা ছিলাম ততদিন পর্যন্ত এই দেশের মধ্যে ভূমিকম্প হয় নাই। যেই মাত্র আল্লাহর ওলিদের মাজার ভাঙা শুরু করেছেন, আল্লাহর ওলিদের মাজারকে বেইজ্জতি করেছেন, আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করেছেন, সেই মাত্র আল্লাহ দুনিয়ার মধ্যে ভূমিকম্প হওয়া আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন দুনিয়াবাসীকে জানান দেওয়ার জন্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই যে বেশি বেশি ভূমিকম্প হবে, এটা কিয়ামতের আলামত। জাহেলের সংখ্যা বেড়ে যাবে, আওয়ামদেরকে আমি বড় হুজুর হিসেবে উপস্থাপন করবে, অথচ একটা হাদিস পড়ার সেই ক্ষমতা তার নাই। সে মানুষদেরকে বড় হুজুর সাজবে, মানুষদের কাছে বড় আলেম মনে করে, আলেম মনে করার জন্য কথায় কথায় রসুলের পাকের কথা বলে রেফারেন্স দিবে। এই সমস্ত জাহেল, এই সমস্ত কিয়ামতের আলামতগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে ঈমান নিয়ে
বেঁচে ঈমান রক্ষা করে আমরা যেন দুনিয়ার মধ্যে থেকে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এজন্য কিয়ামতের ময়দানেও রাসূল পাকের দরকার হবে, রহমতুল্লিল আলামিন নবীর রহমত না হলে কেউ বাঁচতে পারবে না।